সকালবেলায় সকাল চললো। এই হচ্ছে আমার চা। চা আর একটু ফোটাতে, হ্যাঁ, থোর ভাজা। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো এখন রোদ দেখছো, তার আগে কিন্তু প্রায় আধা ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেল। আর একটু রোদের তাপটা আছে, রোদ রোদ অল্প মনে হচ্ছে, কিন্তু তাপ আছে। তাপে উঠোনটা শুকিয়েও গেছে, সব ধুয়ে দিলাম। আজকে আমিই ধুয়েছি। আর সকালবেলায় মাসির শ্বশুরের জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে, আর আমাদেরগুলো কাচলাম। এখন যাব ছাদে মেলতে। তো সময় এখন কটা বাজে? এখন বাজে 12টা 5। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকাল তো হয়েছে অনেকক্ষণ আগে, অনেক কাজ কাম সব হলো। ছেলের টিফিন করা, ছেলেকে পাঠানো, মানে সংসার যেগুলো কাজ থাকে আর কি। তারপর ধুয়ে কেচে স্নান করে নিলাম। কদিন ধরে পুজো দিতে পারছি না, মনের মধ্যে শান্তিও পাচ্ছে না। তো চলো এখন তো রান্নার, কি বাবা দেখো, তেল বসিয়ে দিয়ে কথা বলছি, এদিকে ধোয়া উঠে গেছে। এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিই। তো অনেকগুলো মাছ করব, এতটা মাছ কিন্তু আমাদের লাগে না। আর করছি কেন, তার কারণ জানো? তার কারণ হচ্ছে অনেক মাছ কিনে নিয়ে চলে আসে, যে সেই মাছ ফ্রিজে রেখে দিই, যে তার পরের দিন আর খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে বেশি করে নিই, 2 পিস করে দিয়ে দেবো। আর দরকার পড়লে রাতে, আজকে রুটি করব না, তো শ্বশুরকে ভাত এই মাছ দিয়ে দেবো। নইলে এত টাকার মাছ ওই ফ্রিজে রেখে তারপরে খেতে চাই না, তেল মশলা দিয়ে রান্না করতে হয়। তো সেই জন্য এতগুলো রান্না করলাম। আর এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি তোমার জিরে আর শুকনো লঙ্কা। তো ধনেটা এখন নেই, ধনে দিলেও ভালো হয়। তো নামানোর টাইমে ওই মশলাটা দিই, খুব টেস্টি হয়। একটু বেশি করে করেছি। তোমার পুঁইয়ের তরকারির মধ্যে দেবো, মাছের ঝোলে দেবো। আর এখানে মাছের মাথা দিয়ে করব পুঁইয়ের ঘন্ট। আর এই যে পুঁইয়ের ডাঁটাগুলো একটু শক্ত, তো সেই জন্য হচ্ছে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নইলে পুরো একদম শক্ত শক্ত হয়ে থাকে। আর অনেকটাই মাছের মাথা, তো একটু আমি মাছের মাথা দেবো পুঁয়ে, আর একটু দেবো তোমার মুগ ডাল। আর এখানে থোর ভাজাটাও হয়ে গেছে। এখানে মাছ আর মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে আলু, নুন আর হলুদের সাথে একটু মাখিয়ে নিলাম, তাহলে ভালো হয়। তো তেলে এখন জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। মাছ ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে তারপর সমস্ত মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এখানে সমস্ত সবজিগুলো 5 ফোড়ন দিয়ে আগে ভেজে নিলাম, তারপরে এখন পুঁইয়ের শাকগুলো দিচ্ছি। দিয়ে বেশি জল দিব না, একটু নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কেননা একটু আলু টালু সেদ্ধ হবে, অতগুলো মাছ দিব তো ঝোল কমেই যাবে, মানে গা মাখা টাইপের করব। আর চলো ছাদে মেলে দিয়ে আসি ততক্ষণ। রোদ নেই, কি মেঘলা মেঘলা হয়ে আছে। জামা কাপড়গুলো মেলে দিলে যতটা শুকাবে, নইলে ভিজা রেখে দিলে বালতির মধ্যে একটা ভিজে গন্ধ হয়ে যায়। তো সেই জন্য মেলে দিলাম। আর হাওয়া বাতাসে যদিও শুকিয়েও যাবে। আর এখানে আমি একটা টগর ফুলের গাছ লাগিয়েছি, ভাবছিলাম বাঁচবে কি বাঁচবে না। তারপরে দেখছি যে একটা বলছি কেন, মানে প্রতিটা কুশিতেই কুশি বেরিয়েছে মাথার দিকে। আর এই দিকে দেখো আমার ঝোলটাও ফুটে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। আর বেশি ফোটাবো না, নামানোর টাইমে একটু ওই ধনেপাতা কুচি আর ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, ব্যাস রেডি। আর এইদিকে হচ্ছে আমি পুঁইটা একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম জল দিব না, তারপর দেখলাম যে একদম পুরো মানে শুকনো হয়ে আছে। তো ভাবলাম যে একটু জল দিই, একটু থকথকে টাইপের বেশি ভালো লাগে। আর অর্ধেকটা মশলা তো আমি মাছের ঝোলে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা এই যে পুঁইয়ের তরকারির মধ্যে দিব। মাছের ঝোলে দিব, এই যে বাটির মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তো এই দেখো দিয়ে দিলাম। আর নামানোর টাইমে ধনেপাতা দিয়ে দেবো। আর কি চাই, তাই না? অন্যান্য মশলা না দিলেও এই মশলা ধনেপাতা দিলেই কিন্তু প্রতিটা রান্নায়
ভীষণ মানে টেস্ট হয় খেতে। মাংসটা বাদ দিয়ে, মাংসতে পেঁয়াজ রসুন তো দিতে হবে, পেঁয়াজ রসুন আদা। আর মাছের ঝোলে আদা এসব না দিলেও কিন্তু এই মশলাটা দিলে, ধনেপাতা দিলেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। তো চলো, মোটামুটি আমার রান্না হয়ে গেছে। কদিন থেকে পুজো দিতে পারছি না। আমার বর আজকে দেখো কত সুন্দর একটা শিব ঠাকুরকে এনে সিংহাসনে বসিয়ে দিয়েছে। সিংহাসনের অবস্থা ভীষণ খারাপ। পুজো দিতে না পারলে আমার খুব ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি বোধ। অ্যাঞ্জেল কে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এরা তোর বুনু হয়, তোর বুনু। অ্যাঞ্জেল তোর বুনু হয় এটা। কাঁপছে, ভাবছে কি মনে হয় না, জল দিব জল দিব, ভাবছে মনে হয় ওর কামড়ে দিবে। কামড়াবে না, এ তো ছোট, তোকে কামড়াবে নাকি? আয় আয় আয়, তুই আয় 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 আয়। পেটে কিছু নাই, খাইনি নাকি? দেখ কোথায় নিয়ে আসছিস ওর? ও আমার জন্য ভ্যাকসিন করাতে। রিকের বাবা আসলে দেখতে পারতো। চল থাকবি, যাও যাও যাও, অ্যাঞ্জেল কামড় দিবে। এখানে মুগ ডালটা হচ্ছে, আর এখন নুন আর হলুদ দিয়ে দেবো, কিছু এখনো দেওয়া হয়নি। আমি একবারে ফোড়নে দিয়ে দিয়েছি, জিরে ফোড়নে, আর কিছুই না। হলুদ দিয়ে দেবো একটু। তো রান্না বান্না কমপ্লিট। তো এই হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পুঁইয়ের শাক, থোর ভাজা, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি বললাম না, কালকে ছিল গরম করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে ভাত। আর আমার আম খেতে ইচ্ছা করছে, একটু আম কেটে নিলাম, ব্যাস রেডি। এই যে 2:35 বাজে, ওয়েট করি বরের জন্য। অ্যাঞ্জেলের ভাতটা বসালাম, আর আমার ছেলে না আসলে আমি খাই না। যেমন বাবান চলে এসছে স্কুল থেকে, 3:30 বাজে, ওয়েট করে বসে আছি, আসবে তারপরে একসাথে খাবো। খাওয়া দাওয়া করে বিকেলবেলায় এই জানলার কাছে বসে আছি। বারান্দা তো নেই যে বারান্দায় গিয়ে বসবো, তো যখনই বসতে ইচ্ছা করে তখনই জানলায় গিয়েই বসি। একটু পিছাও পিছাও, একটু পিছিয়ে যাও দেখি। তো দেখো আমার হিরো বাবান রেডি হয়ে গেছে। পিছাও পিছাও, আমি কথা বলি। দাদু আর দিদার সাথে এখন যাচ্ছে মামির বাড়ি, মানে মামার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাচ্ছে। ওর বাবা ওকে কত সুন্দর করে রেডি করে দিয়েছে দেখো। তো এখন যাবে ওরা গাড়িতে করে, দিদা দাদুকে গাড়িতে তুলবে, আবার রাতেই ব্যাক করবে। সকালবেলায় ওর স্কুল আছে। তো খুলে দাও কার ছাতা দাও, ছাতা দাও। মুখতে কথা বেলায় না, বলতে ছাতা, তাই তো বললি। ওর নিজেকে বড় ভাবি, ওর মুখ দেখলে কথাই বেরোয় না।
চললো। তো সন্ধ্যার সময় রিকের বাবার জন্য এখন বানাচ্ছি ব্লু ট্রি। আবার কালারটা কি দারুণ না, কি সুন্দর কালারটা লাগছে। আর আমার ছেলে আজকে দুধ খায়নি, তো একটু চা করবো আর রেখে দেবো। এই হচ্ছে আমার চা। চা আর একটু ফোটাতে হতো, সাদা হয়ে আছে, তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। আর দুটো ব্রেড আর একটু চানাচুর টিফিনে নিয়ে যাবে। এক পিস খেয়েছি আর 3টে রেখে দিলাম, কালকে ছেলে টিফিনে নিয়ে যাবে। বাবান কই আর ভাবছি মনে হয় রাত হচ্ছে, তোমরা আর আসবে না নাকি? হ্যাঁ, কেন গাড়ি বেলাকে বলে না আমি দিয়ে আসবো তো। কই সন্টু, শুনো এদিকে। মশা কামড়াচ্ছে কেন? অল আউট জ্বলছে তো। ওর বাবা গেছে হচ্ছে বিয়ে বাড়ি, ওর বন্ধু না কার যাই হোক বিয়ে, সেখানে গেছে।